ইংরেজবাজার পুরো এলাকায় এবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৎপর প্রশাসন, শুধু রাজনৈতিক চর্চা। জেলা ক্রীড়া সংস্থার জায়গায় অবৈধ নির্মাণ, প্রায় 11 জন দোকানদারকে নোটিশ দিল জেলা প্রশাসন। নোটিশে পরিষ্কার বলা হয়েছে, আগামী 15 তারিখের মধ্যে জেলা প্রশাসনিক ভবনের সমস্ত কাগজপত্র জমা দিতে। এই বিল্ডিংয়ে কোনো বাণিজ্যিক কাজকর্ম করা যাবে না। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর আগেও মালদা জেলা ক্রীড়া সংস্থা অবৈধ নির্মাণ করেছে, অভিযোগ ছিল মালদার। যদিও জেলা ক্রীড়া সংস্থার দাবি করেছে নির্মাণটি অবৈধ নয়। আপনি বিল্ডিংটি কোথা থেকে নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন, কতজন দোকানদার রয়েছে এখানে? এখানে দোকান রয়েছে মোট 11 জন। আমরা বিল্ডিংটা লিজ নিয়েছিলাম ডিএস এর কাছ থেকে। এই নোটিশ দিয়েছে, কি নোটিশ দিয়েছে আপনাদেরকে? নোটিশ দিয়েছে বলছে আনলিগাল বিল্ডিং। তো বললাম সেটা তো আমরা বলতে পারবো না, সেটা যার কাছ থেকে নিয়েছি বা যারা বানিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করি। আমরা তো ব্যবসা করে এখানে খাচ্ছি। এখন যদি এই বিল্ডিং এর উপর কোপ পড়ে, কতজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন আপনারা? আমরা সবাই এখানে যতটা দোকানদার আছি সবাই ক্ষতিগ্রস্ত হবে। টোটাল কতগুলো দোকান ঘর আছে এখানে সব মিলিয়ে? সব মিলিয়ে এখানে এই বিল্ডিং এ 11 জন দোকানদার আছে। আপনারা কবে পেলেন নোটিশটা? কালকে পেয়েছি। এখন কি করবেন ভাবছেন? কি করবো সেটা আমাদের তো কিছু করার নাই, যেটা করবে সেটা যার কাছ থেকে নিয়েছি তারা করবে। আমরা তো তাই জানতাম, আমরা তাই জেনে নিয়েছি। আমাদের কাছে তো ডিড আছে, আমাদেরকে যে ইয়ে থেকে দিয়েছে সেটা ডিড আছে। আমরা প্রত্যেক মাসে ভাড়া দিই, প্রত্যেকটা মাসে আমরা 15,000 টাকা করে, যেটা এই যে ভাড়ার রসিদ আছে, আমরা প্রত্যেক মাসে ভাড়া দিই। কি মনে করছেন, চক্রান্ত কি এটা? আর চক্রান্ত আছে না কি আছে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা যেটাই হচ্ছে আমাদের গরিব মানুষের উপরে রাখি মারা হচ্ছে। কি মনে হয় পলিটিক্যাল লড়াইয়ের মাঝখানে আপনাদেরকে বলি পাঠা করা হচ্ছে? হয়তো এটাই হতে পারে। আপনার নাম? আমার নাম অমরদীপ সাহা। আমরা ডিএস এর কাছ থেকেই নিয়েছি এবং প্রতি মাসে 1000 টাকা ভাড়া দিই। এখন তো নোটিশ দিয়েছে, দোকান ভাঙার, ব্যবসা বন্ধের নোটিশ দিয়েছে, দোকান ভাঙার নোটিশ দিয়েছে, কি বলবেন? আমরা গরিব মানুষ, খেটে খাওয়ার লোক। আমরা ডিএস এর থেকে একটা কর্ম করার জন্য নিয়েছিলাম, মানে করে খাবো তার জন্য। আপনি কি জানতেন এই বিল্ডিংটা ইলিগাল বিল্ডিং? না, আমাদের তো জানা নাই। এখন কি করবেন ভাবছেন যদি ভেঙে দেয়? এখন সরকার দেখছে, দেখতে হবে সরকারকে। আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনো কিছুই করিনি, আমরা তো করে খাওয়ার জন্যই করেছি এবং ডিএস এর কাছ থেকে নিয়েছি। ভাড়াতে আছি, আমরা তো ভাড়াতে, আমাদের তো নিজস্ব কিছু না। এখানে কতগুলো দোকান আছে? আমাদের এখান তো প্রায় অনেক দোকানই আছে। কত লাখ করে নিয়েছিলেন? সেটা আমাদের মনে নাই কত করে নিয়েছি। এমনি দিয়েছে? না, এমনি দেয়নি, ভাড়াতে, আমরা ভাড়াই নিয়েছি। মালিক তো? আমার হ্যাঁ, আমার হাজবেন্ড। আমি তো কাজ জানেন না কত করে নিয়েছে? না, আমার জানা নাই, আমার জানা নাই। আপনার নাম? আমার নাম কাঞ্চন ঋষি। কি কাঞ্চন? কাঞ্চন ঋষি। প্রথমত বলে দিচ্ছি যে আমাদের কাজটা হচ্ছে যে কোনো বিল্ডিং অবৈধ হলে সে কমপ্লেন করতে পারে, আমরা সেটা ইনকোয়ারি করে দেখবো। এটা আপনার ভালো মতো জানেন, এগুলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গেছে। যেটা সিভিল ম্যাটার, ওটাকে ক্রিমিনাল ম্যাটার করে দিচ্ছে, সেগুলো স্টপ হয়ে গেছে। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে প্ল্যান আসলে ইঞ্জিনিয়াররা প্ল্যান চেক আপ করে আমাদের ক্ষেত্রে আমরা সাইন করে দিচ্ছি। এই যে অম্লান বাবু এখন দেখছেন, অম্লান বাবু এই দপ্তরের দায়িত্ব ছিলেন, অনেক দিন ছিলেন। তিনি সিআইসি পিডব্লিউডি ছিলেন, উনিও এগুলা দেখেছেন। আমাদের কাছে অভিযোগ আসলেই অ্যাকশন হবে। আর যেটা ডিএস এর দেখছে ওটা ভুল বলছে। জমিটা লিজ আছে ডিএস এর নামে সিন্স লং টাইম। এবার ওইটাকে ওদের ধারণা দোকানদাররা এটা করেছে, দোকানদার কোনো ডিএস করেছে। আপনি ভালো মতো জানেন, এখানে যখন ওই কোর্টটা চলে আসে তখন হাইকোর্টের যিনি ইনচার্জ ছিলেন তিনি নিজে এসছেন তদারকি করতে, তখন বলছে এইসবগুলো খালি করতে হবে। কোর্টের ভিতরে অনেক গাছপালা বিক্রি হতো, সেগুলা খালি করছে, সবজিগুলো বিক্রি হতো, অনেক লয়ার বসতো, অনেক মোড়ার বসতো, আপনারা সব খালি করতে বলেছে। তাদেরকে উঠিয়ে ওখানে, না হলে ডিএম অ্যাকুজ হচ্ছিল, এসপি অ্যাকুজ হচ্ছিল, আর পুরসভার চেয়ারম্যানও অ্যাকুজ হচ্ছিল। তখন আমরা বললাম এইটা ডিএস এর জায়গা আছে, এখানে আমরা করে দিই। আমরা ওখানে বসেছি।
ফুলের দোকান করে দিয়েছে, কোর্টের মধ্যে ছিল, জাজ কোর্টে, এটা আপনারাও দেখেছেন, সবাই ওখান থেকে ফুল নিত, এখন ওখানে সরিয়ে দিচ্ছে। ফলে আমার জ্ঞানও তো অন্যায় দেখলে সেটা যারই হোক আমি প্রতিবাদ করি। বিল্ডিং তৈরি করা আছে, অবৈধ বিল্ডিং বলে নোটিশ ধরানো হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এক্ষেত্রে? পৌরসভায় যেগুলো অবৈধ বিল্ডিং আছে সমস্তর উপরে অ্যাকশন হবে। আমরা গত মাসে একটা 3-ম্যান কমিটি করেছি, যেখানে পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার, একজন এমইডির ইঞ্জিনিয়ার আছেন, তার সঙ্গে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে। তারা পৌরসভা থেকে বিল্ডিং এর সমস্ত লিস্ট নিয়েছে এবং যে যে বিল্ডিং গুলো সম্বন্ধে সাধারণ মানুষ কমপ্লেন করছে সেগুলো তদন্ত হচ্ছে। এটাও এই বিল্ডিংটার সম্বন্ধে কমপ্লেন হয়েছে, তদন্ত হয়েছে, তার নোটিশ গেছে, এবং এটারও যদি অবৈধ পাওয়া যায় এটাও ভেঙে দেওয়া হবে, নাহলে যা ব্যবস্থা আছে নেওয়া হবে। এইটা একদম ক্লিয়ার, এই সরকারের ভিউজ ক্লিয়ার, কোনো অবৈধ কাজ কোনো কিছু চলবে না। যারা ইলিগাল বিল্ডিং বানিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে? যে সমস্ত ইলিগাল বিল্ডিং বানিয়েছে তাদের এগেনস্টে এফআইআর হবে। কারণ এখানে ইংলিশ বাজারে, বিশেষ করে ইংলিশ বাজারে মস্তানের কোনো জায়গা নাই। এখানে কাউকে মস্তানি করতেও দেওয়া যাবে না, আর যারা ক্ষমতায় আছে তারা কেউ মস্তানি করবে না। মানুষ এখানে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচবে। এখানে আইনের বাইরে কিছু কাজ হবে না, সেটা আমি এমএলএ হিসাবেও করবো না, যেমন কাউকে করতে দেওয়া যাবে না। এইটা ক্লিয়ার বার্তা।